ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। আশা করি সকলে ভালো আছো। তো গতকাল আমি আলোচনা করেছিলাম ডাব্লিউবিপি কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপের জন্য ইংলিশের প্র্যাকটিস সেট অন। তো এর আগে আলোচনা করেছিলাম 6টা জিকে প্র্যাকটিস সেট। তো আজ আলোচনা করব জিকে প্র্যাকটিস সেট 7। তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। কোশ্চেন অন বলছে 3 বিঘা করিডর কোন দেশকে যুক্ত করেছে? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশান এ, ভারত ও বাংলাদেশ। কোশ্চেন 2 বলছে, এখানে বানানটা ভুল হয়েছে, এটা পাওয়া হবে। বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষিতের হার সবচেয়ে বেশি? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশান সি, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 3 সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক আখ্যা কে দিয়েছে? এখানে আমরা সঠিক উত্তর করব অপশান সি, রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন 4 বলছে কোন নদীর তীরে দার্জিলিং শহরটি অবস্থিত? তো এখানে সঠিক উত্তর করব অপশান এ, তিস্তা। কোশ্চেন 5 বলছে ইদ্যুকি পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, পেরিয়ার। তাহলে ইদ্যুকি পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে? পেরিয়ার নদীতে। কোশ্চেন 6 বলছে ইন্ডিয়ান নেভি ডে কবে পালন করা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, 4 ডিসেম্বর। কোশ্চেন 7 বলছে ইন্টারনেটের জনক কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর করব অপশান সি, চার্লস ব্যাবেজকে বলা হয় ইন্টারনেটের জনক। কোশ্চেন 8 বলছে কেরালার স্থানান্তর কৃষির নাম কি? এখানে সঠিক উত্তর করব অপশান ডি, পুনম। পুনম এখানে সঠিক উত্তর। কোশ্চেন 9 বলছে বিহু উৎসব হলো নিম্নোক্ত কোন রাজ্যের? তো এখানে সঠিক উত্তর করব অপশান সি, যে বিহু উৎসব কোন রাজ্যে হয়? অসমে। কোশ্চেন 10 ডাবল ফল্ট কোন খেলার সঙ্গে জড়িত? এখানে সঠিক উত্তর করব অপশান এ, লন টেনিস। কোশ্চেন 11 বলছে দ্য ভয়েস অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে? এখানে সঠিক উত্তর করব অপশান বি, অরবিন্দ ঘোষ। তাহলে ভয়েস অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে অরবিন্দ ঘোষ। কোশ্চেন 12 বলছে মায়োটম পেশির আকৃতি কেমন হয়? এখানে সঠিক উত্তর করব অপশান এ, ভি। ভি আকৃতির হয়। কোশ্চেন 13 বলছে বৃক্ক থেকে নিঃসৃত প্রধান হরমোন নিম্নোক্ত কোনটি? এখানে সঠিক উত্তর করব অপশান বি, রেনিন। তাহলে বৃক্ক থেকে আমাদের কোন হরমোন নিঃসৃত হয়? রেনিন হরমোন। কোশ্চেন 14 বলছে নিচের কোনটি একক শর্করা? এখানে সঠিক উত্তর করব অপশান বি, গ্যালাক্টোজ। গ্যালাক্টোজ একটি শর্করা। কোশ্চেন 15 কোন প্রাণীটির ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, আরশোলা। কোশ্চেন 16 বলছে নিচের কোন লবণটি জলে ব্যতিক্রম দ্রাবতা দেখায়? বলছে নিচের কোন লবণটি জলে ব্যতিক্রম দ্রাবতা দেখায়? এখানে সঠিক উত্তর হবে অপশান এ, KNO3। কোশ্চেন 17 নিচের কোন মৌলের প্রকৃতিজাত কোনো আইসোটোপ নেই? এখানে সঠিক উত্তর করব অপশান সি, টিন। বলছে নিচের কোন মৌল, তাহলে টিনের, বলছে টিন মৌলের প্রকৃতিজাত কোনো আইসোটোপ নেই টিনের। বাকি অক্সিজেন, ক্লোরিন এবং সোডিয়ামের কিন্তু আইসোটোপ রয়েছে, তাহলে টিনের এখানে কোনো আইসোটোপ নেই। কোশ্চেন 18 বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি তৃতীয় শ্রেণীর লিভার? এখানে সঠিক উত্তর করব অপশান বি, মানুষের চোয়ালটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। কোশ্চেন 19 সিজিএস পদ্ধতিতে বরফ গলনের লিন তাপ কত? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি, 80 ক্যালোরি পার গ্রাম। কোশ্চেন 20 বলছে 1857 কার লেখা? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, ডক্টর সুরেন্দ্রনাথ সেন। কোশ্চেন 21 লজ্জাবতী পাতার চলন হলো নিম্নোক্ত কোন চলন? তো এখানে সঠিক উত্তর করব অপশান বি, সিসমোন্যাস্টি, রাইট অ্যান্সার। তাহলে সিসমোন্যাস্টিটা কি? তাহলে লজ্জাবতীর পাতার চলনকে কী বলা হয়? সিসমোন্যাস্টি। কোশ্চেন 22 মানুষের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ফিমার। আর সবচেয়ে ছোটো যদি বলতো তাহলে আমরা বলতাম মানুষের সবচেয়ে বড় অস্থি, আমি এখানে গ্রন্থি ভুল করে বলে ফেলেছি। তো মানুষের সবচেয়ে বড় অস্থির নাম কি? ফিমার। এবং সবচেয়ে ছোটোটা কি? স্টেপিস। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? তো এখানে সঠিক উত্তর করব অপশান ডি, ভিটামিন কে। অপশান বি, ভিটামিন কে। এটা ভুল করে বি লিখেছি। তাহলে ভিটামিন কেটা আমাদের কি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কোশ্চেন 24 সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, সুপ্রিম কোর্টকে বলা হয় সংবিধানের অভিভাবক।
কোশ্চেন 25 বলছে রুমিন্যান্ট পাকস্থলী কাদের দেখা যায়? বলছে রুমিন্যান্ট পাকস্থলী কোন প্রাণীর দেহে দেখা যায়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ গরু। কোশ্চেন 26 হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন? এখানে সঠিক উত্তর করব অপশন সি হিউয়েন সাং। কোশ্চেন 27 হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত ভারতের একটি রাজ্য নিম্নোক্ত কোনটি? বলছি হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত ভারতের একটি রাজ্য কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন সি উত্তরাঞ্চল। তাপমাত্রায় নিচের কোন ধাতু তরল থাকে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ পারদ। তাহলে ঘরের তাপমাত্রায় কোন ধাতুটি তরল থাকে? পারদ তরল থাকে। কোশ্চেন 29 বলছে ভূতাত্ত্বিক গঠনের ক্ষেত্রে মেঘালয়ের সঙ্গে মিল আছে নিম্নোক্ত কোনটির? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি দাক্ষিণাত্য মালভূমির মিল রয়েছে। তাহলে কি ভূতাত্ত্বিক গঠনের ক্ষেত্রে মেঘালয়ের সঙ্গে কিসের মিল রয়েছে? দাক্ষিণাত্যের মালভূমির মিল রয়েছে। কোশ্চেন 30 বলছে ইংল্যান্ডের মুদ্রার নাম কি? এখানে সঠিক উত্তর করব অপশন ডি পাউন্ড। তাহলে ইংল্যান্ডের মুদ্রার নাম কি? পাউন্ড। কোশ্চেন 31 মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ শিল্প তথা সংস্কৃতির কেন্দ্র পুনে শহরটি অবস্থিত কোথায়? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি মুলামুথা নদীর সংযোগ স্থলে। কোশ্চেন 32 নিচের কোন জোটটি ভুল করে মেলানো? বলছে নিচের কোন জোড়াটি ভুল? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ সারেঙ্গি মোহাম্মদ সাগিরউদ্দিন খান। এটা আমাদের ভুলভাবে মিলেছে, আর বাকি প্রত্যেকটা কিন্তু সঠিক রয়েছে। কোশ্চেন 33 প্রথম বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়? এটা একার হয়েছে। বলছে প্রথম বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়? এখানে সঠিক উত্তর করব অপশন এ রাজগিরে। তাহলে প্রথম বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়? রাজগিরে। কোশ্চেন 34 পাচিত খাদ্যের শোষণ কোথায় হয়? এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন বি ক্ষুদ্রান্তে। তাহলে পাচিত খাদ্যের শোষণ কোথায় হয়? ক্ষুদ্রান্তে। বলছে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে অপশন সি কাঠমান্ডু। কোশ্চেন 36 রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে অপশন বি মুম্বাই। কোশ্চেন 37 ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্য? এখানে সঠিক উত্তর হবে অপশন বি গুজরাট। কোশ্চেন 38 ভারতের রক্ষাকারী বলা হয় কোন সম্রাটকে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকারী। কোশ্চেন 39 বলছি ওশিয়ান অফ স্টর্ম কাকে বলা হয়? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি চাঁদ। চাঁদকে বলা হয় ওশিয়ান অফ স্টর্ম। মৌসুমী বৃষ্টির অনিশ্চয়তার সম্ভাব্য কারণ নিম্নোক্ত কোনটি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ আয়ন বায়ু। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 7। তো এর আগে আমি আরও 6টা ভিডিও করেছি এই জিকে প্র্যাকটিস সেট নিয়ে। তো তোমরা সেগুলি চাইলে প্লেলিস্টটিকে দেখে নিতে পারো, এবং তোমরা যদি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এবং পিএসসি ক্লাস টিপের যে এক্সাম রয়েছে এর যে জিকে প্র্যাকটিস সেটগুলি মানে রয়েছে, তো তোমরা সেগুলি আমার যে পিএসসি ফুড এসের জন্য যে প্র্যাকটিসের আলোচনা করেছিলাম, তো তোমরা সেইগুলি দেখতে পারো। যেহেতু রাজ্যের পরীক্ষা, কোশ্চেন প্যাটার্ন সিলেবাসটা সেম, তো সেক্ষেত্রে তোমরা ওই পিএসসি ফুড এসের যে 30টা প্র্যাকটিস সেট রয়েছে সেগুলো প্লেলিস্টে দেখে নিতে পারো। এবং আমার এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।